ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে পারে আমাদের কাজ করতে ইচ্ছে করে না, আমাদের এখানে ভালো লাগে না, কথাটা কিন্তু সঠিক। কিন্তু আমি কিছু শর্ত এবং আমি কিছু নিয়ম কানুন বলবো, যে নিয়ম কানুনগুলো মেনে যদি এখানে কাজ করা যায় তাহলে দেখা যাবে যে একটা সময় ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে। কি কি কথা মানতে হবে এবং কি কি কাজ করতে হবে সঠিক গাইডলাইন দেব, একটু ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন। কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে কাজ করি, আমাদের ভিডিওতে ভিউজ থাকে না, তখন আমাদের মনোবল ভেঙে যায়, আমরা কিন্তু তখন কিছু ভুল কাজ করে থাকি। তো শুধু এই ভুল কাজগুলো নিয়ে আজকে কথা বলবো, যে কি কি ভুল কাজ করি। আমরা যখন দেখি যে আমাদের ভিডিওতে ভিউজ নেই তখন আমরা কিছু ভুল কাজ করতে থাকি। কি কি ভুল কাজ করি? দেখা গেল আমার যে রিলেটেড আমি ভিডিও এখানে পোস্ট করছিলাম সেই রিলেটেড ভিডিও বাদ দিয়ে আমরা কিন্তু নতুন নতুন আমাদের সামনে যা কিছু আসে সেটাকে ধারণ করে নিই এবং সেই ভিডিওটা একটু এডিট করে আমরা সেটা কিন্তু আপলোড করে দিই। তাহলে কি করলেন? আপনি কিন্তু আপনার যে ক্যাটাগরি সেখান থেকে বিচ্যুত হলেন। আর এই ক্যাটাগরি থেকে যখন বিচ্যুত হবেন আপনার ভিডিওতে তো ভিউজ যেটাও হচ্ছিল সেটাও কিন্তু আর হবে না। কারণ ফেসবুকের অ্যালগোরিদম বুঝতে পারবে না যে আসলে আপনি এখানে কি কাজ করতে চাইছেন আর কোন বিষয়ের উপর কাজ করতে চাইছেন। এটা হচ্ছে এক নম্বর ভুল। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের তো কাজ করার এখানে মনোবল ভেঙে গেছে, তার মানে টাইম টু টাইম যে আমাদেরকে পোস্ট করতে হবে এই সময়টা কিন্তু আর আমরা মেনটেন করি না। আর এই সময়টুকু যখন মেনটেন না করবেন তখন কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম আপনার ভিডিও আর নন ফলোয়ারদের কাছে পৌঁছাবে না। তখন কি হবে? আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ কমে যাবে। তারপর আমরা কি করি? আমরা কিন্তু আমরা যা ইচ্ছা একটা ছবি, কখন একটা ভিডিও, মন চাইলে তো না ভিডিও ছাড়লাম না, সারাদিন শুধু ছবি ছাড়লাম। এর কারণে কি হয়? ফেসবুকের অ্যালগোরিদম বুঝতে পারে যে আপনার এখানে কাজ করার ইচ্ছে নেই, আপনি এমনিতে এখানে কাজ করছেন। তখন কিন্তু আরও ধীরে ধীরে ফেসবুক আপনার ভিউজ রিচ একেবারে কমিয়ে দেয়। তাহলে কি করতে হবে? আমাদেরকে এখানে মনোবল স্থির রাখতে হবে। আমাদেরকে যে ক্যাটাগরি রিলেটেড আমরা ভিডিও আপলোড করছিলাম একই ক্যাটাগরি রিলেটেড ভিডিও কিন্তু এখানে আপলোড করতে থাকতে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা যে সময় মেনটেন করতে হবে ফেসবুকের অ্যালগোরিদমের কাছে, এই সময়টুকু আমরা কিন্তু তখন গুলিয়ে ফেলি। যখন মন চাইলো তখন একটা ছবি পোস্ট করলাম, যখন মন চাইলো একটা ভিডিও পোস্ট করে দিলাম। তাহলে কি হলো? আমরা ফেসবুকের অ্যালগোরিদম থেকে দূরে সরে গেলাম। এই ভুল কাজগুলো কিন্তু করা যাবে না। আপনাকে সময় টু সময় ভিডিও পোস্ট করতে হবে। আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছিলেন সেই রিলেটেড ভিডিও এখানে আপলোড করতে থাকতে হবে। আর আপনাকে এখানে কিন্তু অন্যের ভিডিও দেখতে হবে। অন্যের ভিডিও কেন দেখবেন? আপনি যত বেশি অন্যের ভিডিও দেখবেন তত বেশি এখানে শিখতে পারবেন। আর যখন আপনি শিখতে পারবেন তখন কিন্তু এই রাস্তা চলা আপনার কাছে সহজ হয়ে যাবে। তার জন্য আপনাকে অন্যের ভিডিও দেখতে হবে, টাইম টু টাইম মেনটেন করে ভিডিও পোস্ট করতে হবে। আর আপনাকে এখানে চেষ্টা চালিয়ে যেতে হবে যে সফল না হওয়া পর্যন্ত আমি একই রিলেটেড ভিডিও এখানে পোস্ট করব, আমি এখানে টাইম টু টাইম ভিডিও পোস্ট করব। এই নির্দেশগুলো যদি মেনে কাজ করতে পারেন দেখবেন একসময় আপনি সফল হয়ে গেছেন।